নতুন করে স্পোর্টস ৬৪টি জেলায় কিন্তু ডিজিটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন এমন এক প্রজন্মের যারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকাকে উঁচিয়ে ধরবে। তার হাতে গড়া এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এগিয়ে যাওয়া জাতীয় ক্রীড়া পরিষদের সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, আমাদের শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং সুস্থ জীবনধারার লক্ষ্য নিয়ে কাজ করছে নতুন করে স্পোর্টস। আজকের দিনে ভার্চুয়াল জগতে নেশা তরুণ প্রজন্মকে তিলে তিলে গ্রাস করছে। এই আসক্তি থেকে তাদেরকে ফিরিয়ে আনতে এবং সব ধরনের অসামাজিক পথ থেকে দূরে রাখতে মাঠে খেলার কোনো বিকল্প নেই। আমরা চাই অলসতার স্থবিরতা ভেঙে আমাদের সন্তানরা হয়ে উঠুক প্রাণবন্ত ও সৃজনশীল। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই মহৎ যাত্রায় আপনাদের ইতিবাচক সহযোগিতা এবং প্রচার একান্তভাবে কাম্য। মূলত 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যই নতুন করে স্পোর্টস কর্মসূচির আয়োজন। 8টি ইভেন্টে তথা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাইয়ের এই কার্যক্রম চলমান থাকবে এবং শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সুসংগঠিত একটি কাঠামোর মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালনা করব। একদম তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে। এরপর উপজেলা, জেলা এবং আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। সমগ্র বাংলাদেশকে আমরা 10টি শক্তিশালী অঞ্চলে বিভক্ত করেছি, যার মধ্যে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। আপনারা জেনে আনন্দিত হবেন যে রেজিস্ট্রেশনের জন্য খুব সংক্ষিপ্ত সময় থাকা সত্ত্বেও সারা দেশের শিশু কিশোরদের মধ্যে আমরা যে উদ্দীপনা দেখেছি তা এক কথায় নজিরবিহীন। গত 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে মোট 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে 1,16,646 জন কিশোর, 44,133 জন কিশোরী আবেদন করেছে, যা আমাদের নারীদের ক্রীড়াপ্রীতি ও ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ 15,324 জন আবেদনকারী নিয়ে সিলেট জেলা শীর্ষে অবস্থান করছে। এরপরই রয়েছে চট্টগ্রাম 9,305 জন, ঢাকায় 8,896 জন। 29 তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং 30 এপ্রিল আমরা চূড়ান্ত তালিকা হাতে পাব। এরপর আগামী 13 থেকে 22 মে চলবে অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের উত্তেজনাপূর্ণ লড়াই। পরিশেষে আমি বলতে চাই, খেলাধুলা কেবল জয় পরাজয়ের বিষয় নয়, এটি মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখার একটি শক্তিশালী হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন করে স্পোর্টস হবে সেই স্বপ্নের এক অবিচ্ছেদ্য অংশ। সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের কলম, ক্যামেরার মাধ্যমে এই শিশু কিশোরদের স্বপ্নকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। আপনাদের সহযোগিতায় আমাদের এই তৃণমূলের লড়াই একদিন অলিম্পিক কিংবা বিশ্বকাপের মঞ্চে রূপ নেবে। আমাদের এই নতুন করে স্পোর্টস ৬৪টি জেলায় কিন্তু ডিজিটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং শুধু সিলেট না, এবং প্রত্যেকটি জেলা স্টেডিয়ামেই আমাদের স্থানীয়, আমাদের সংসদ সদস্য, আমাদের মন্ত্রীবর্গ এবং স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন, আমাদের জেলা ক্রীড়া অফিসার
সকলে মিলেই আমরা প্রত্যেকটি জেলায় আমরা বর্ণাঢ্যভাবে ডিজিটালি আমরা এই উদ্বোধন কার্যক্রম করব ইনশাল্লাহ। এবং আমি চাই যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো, যে কেউ হয়তো বা সিলেটে যাবেন, কেউ হয়তো বা অন্যান্য জেলায় গিয়ে আপনারা সেটা তদারকি করতে পারেন যে সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এবং সেই বাস্তবায়নে যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে সেটা যদি আমাদের নজরে আনেন তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে সমস্যাগুলোকে শুধরিয়ে আমরা চেষ্টা করব যে এটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে। পাশাপাশি যেহেতু আমি আপনাদের কাছে আহ্বান করছি যে যেহেতু আমরা প্রথম শুরু করছি একসাথে 64টি জেলায়, যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা আমি আপনাদের মাধ্যমে আমার নজরে আসলে পরবর্তী বছর যখন আমরা নতুনভাবে শুরু করব ইনশাআল্লাহ সেই বছরে যাতে একদম ত্রুটিপূর্ণভাবে যাতে আমরা শুরু করতে পারি সেই প্রত্যাশাটাও কিন্তু আমি আপনাদের কাছে করি।